প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী অধ্যায় 6 গাণিতিক প্রতীক। এই গাণিতিক প্রতীক আলোচনার জন্য আমরা এখানে কয়েকটা বিষয় খেয়াল করব। প্রথম হচ্ছে প্রতীকটা কী জিনিস সেটা বুঝে নিই। প্রতীক কী জিনিস? প্রতীক হচ্ছে কোনো একটা চিহ্ন। আর যদি সংজ্ঞার ক্ষেত্রে বলি, যে কোনো একটা নামের হতে পারে, সাধারণত নামের ক্ষেত্রে কোনো নামের যে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ নামের পরিবর্তে যে চিহ্ন ব্যবহার করা হবে তার নাম প্রতীক। যেমন দুইয়ের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, আমরা নাম একটা বললাম যে সংখ্যার বা অঙ্কের নাম হচ্ছে 2, অঙ্কের নাম হচ্ছে কি দশকদ্দু রস্বই 2। তো 2-এর পরিবর্তে আমরা ব্যবহার করি কি এই যে 2 অঙ্ক, এই অঙ্ক হচ্ছে 2। তাহলে এই দশকদ্দু রস্বই যেটা দেওয়া আছে এর প্রতীক হচ্ছে এই 2। তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ, অনুরূপভাবে আমরা এই বাংলা কথা যেগুলো বলি, তো এদেরকে আমরা একটা চিহ্নের সাহায্যে প্রকাশ করি। এই চিহ্নটার নামে হচ্ছে প্রতীক। এগুলো প্রতীক কী জিনিস? তাহলে এখানে বলছে গাণিতিক প্রতীক। আমরা গণিতে অঙ্ক বা সংখ্যার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে গাণিতিক প্রতীক। তো প্রথমে এখানে যেটা দেওয়া আছে যে নিচের গাণিতিক বাক্যগুলো লক্ষ্য করি, এগুলো বিভিন্ন গাণিতিক প্রতীক দ্বারা গঠিত। আর গাণিতিক বাক্যগুলো মূলত গাণিতিক প্রতীক দ্বারা গঠিত। গাণিতিক বাক্য আবার কি, এটা একটু আলোচনা আছে, পরে আমরা পরবর্তী আলোচনা করব। তো এখানে 2 + 3 হচ্ছে একটা গাণিতিক বাক্য, অর্থাৎ 2 ও 3-এর যোগফল প্রকাশ করতে বলছে, এটা গাণিতিক বাক্য। আবার 30/5 + 8 এটা একটা গাণিতিক বাক্য, এখান থেকে এগুলো মান বের হবে। আবার 7 থেকে 6 বিয়োগ করলে কী হয় 1। এটা সত্য মিথ্যা নির্ধারণ করা যায়। সত্য মিথ্যা নির্ধারণ করা গেলে আমরা গাণিতিক বাক্য আর গাণিতিক খোলা বাক্য এগুলো আবার আলাদা একটা আলোচনা, এগুলো পরবর্তী আলোচনা করা যাবে। তো এটা গেল গাণিতিক প্রতীকের বিষয়টা। গাণিতিক প্রতীকের পর এইখানে কী কী গাণিতিক প্রতীকের ব্যবহার আছে তা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ তো পূর্ব থেকে জানি। তো এইখানে আছে কি ছোট চিহ্ন বড় চিহ্ন, ছোট নয় বড় নয়, এই চিহ্নগুলো এখানে দেওয়া আছে, অথবা সমান নয়। যেমন পূর্বে থেকে আমাদের আছে প্রক্রিয়া প্রতীক, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে বলে প্রক্রিয়া, এখানে প্রক্রিয়া প্রতীক। এখানে 4টি প্রতীক, যে এখানে যোগ বিয়োগ গুণ এবং ভাগ, এগুলো হচ্ছে কি প্রক্রিয়া প্রতীক। এটার পরে অন্যান্য যে প্রতীকগুলো আছে, যেমন সমান আমরা ব্যবহার করি, এই যে সম্পর্ক প্রতীক, সম্পর্ক তৈরি করবে। যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীকের জন্য আমরা কী ব্যবহার করতেছি? সমান, এটা হচ্ছে কি বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন, সমান নয়, আর ওটা কি বড় নয় এবং ছোট নয়। সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এর নাম অনেক সময় ভিন্ন ভিন্ন আমরা উচ্চারণ করতে পারি, যেমন দেওয়া আছে বৃহত্তর ক্ষুদ্রতর, অথবা বড় ছোট যেটা আমরা বলি, যে সমান, তারপর কি বৃহত্তর চিহ্ন ক্ষুদ্রতর চিহ্ন, এটা সমান নয়, বৃহত্তর নয়, আর ক্ষুদ্রতর নয়। এখানে বৃহত্তর আর ক্ষুদ্রতর আমরা সাধারণত যখন 2-এর মধ্যে তুলনা করব তখন বৃহত্তর ক্ষুদ্রতর কথাটা ব্যবহার হবে। এর একটা বিষয় গেল বৃহত্তর ক্ষুদ্রতর, সমান সমান নয়, বৃহত্তর নয় ক্ষুদ্রতর নয়, এগুলো চিত্রের এখানে চিহ্নের ব্যবহার আছে বিভিন্ন অঙ্কে। এখন আমরা এখানে দেখি যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করো। এখানে গাণিতিক প্রতীকের সাহায্যে নিচের বাক্যগুলোকে প্রকাশ করতে বলছিল। একটা করে গাণিতিক বাক্য মানে গণিতের সাহায্যে আমরা প্রকাশ করবো। 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, 1 নম্বর প্রশ্ন যে 47। তা আমরা 47 জানি, যে কথা বললাম যে সংখ্যার আমরা কথা এখানে দেওয়া আছে কথায় লেখা বা বাংলায় লেখা, এই বাংলায় লেখার পরিবর্তে আমরা কী লিখবো? অঙ্কে লিখবো। তো অঙ্কে লিখলে 47-এর জায়গায় আমরা কী লিখবো? 4 × 7 47, এই গেল 47। আবার 96 থেকে বড় নয় এমন ধরনের সংখ্যা, এটা হচ্ছে গাণিতিক বাক্য প্রকাশ। 96 থেকে বড় নয়, 96 থেকে বড় নয় বলতে আমরা লিখতে পারি 95 দিতে পারি, 96 থেকে বড় নয় 90 দিতে পারি, যার যেমন মনে হবে দেবে, কিন্তু 96 থেকে বড় হওয়া যাবে না। যেমন 2 নম্বর বলছে 909, 9009-এর সমান। এখানে 2 নম্বর যে প্রশ্ন এখানে দেওয়া আছে কি 909। 909 মানে কি 909, এটা হচ্ছে 909। আবার 9009-এর সমান 9, এখানে 9009 এর সমান হবে না, তার মানে হয় বড় হবে না হলে ছোট হবে। এই ধরনের কোনো সংখ্যা, তাহলে 9009 এর সমান 9, তার মানে হয় বড় না হলে ছোটো। 9009 9000 দিলাম, 9000 যদি দেই কোনো সমস্যা হবে না, এটা আছে 9000। তো অনুরূপভাবে এখানে আছে 3 নম্বরে 25, তারপরে 24 থেকে ছোটো নয় বলতে 24-এর বড়, তাহলে 25 জায়গায় 25 লিখবো।
এখন 2 নম্বর যেখানে প্র্যাকটিসটা দেওয়া আছে, খালি ঘর সমান দেওয়া আছে ও সমান চিহ্ন বসাই, মানে খালি ঘরে সমান এবং সমান নয় চিহ্ন বসাইতে হবে। সমান হলে সমান বসাবো, না হলে নাই। যেমন 1 নম্বর যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন এখানে উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে যে খালি ঘর সমান এবং সমান নয় চিহ্ন বসাবো। তাহলে 3 গুণন 5, আমরা যখন বাচ্চাদেরকে নামতা শিখেছি এখানে 5-এর ঘরে নামতা, 3 গুণন 5 সমান হচ্ছে 3 5 15। 15 যেতে দিকে আছে আমরা সমান এখানে বসাতে পারবো, এটা সমান 15। আবার 12 দিয়ে 24কে যদি ভাগ করি 2 নম্বর অঙ্কে, 12 দুগুণে 24, এটা দেওয়া আছে 3 কি সমান, অবশ্যই সমান নয়, এটা সমান নয়। আবার 3 নম্বর প্রশ্ন বলছে খালি ঘরে এটা হচ্ছে ক্ষুদ্রতর নয় ও বৃহত্তর নয় চিহ্ন বসাই। ক্ষুদ্রতর নয় হলে 9 বসাবো, বৃহত্তর নয় হলে 9 বসাবো। তো এখানে 73 আর এখানে 37, তাহলে এখানে কোন চিহ্ন বসা যাবে? তাহলে 73 37 থেকে অবশ্যই কি বড় চিহ্ন, মানে বড় হবে। 73 কি 37 থেকে বড়, তাহলে আমরা এখানে এই চিহ্ন বসাতে পারবো যে 73 ক্ষুদ্রতর নয়, এখানে কি 37। 73 এখানে কি ক্ষুদ্রতর নয়, মানে ছোট নয়, কি 37 থেকে ছোট নয়। আবার 20 যোগ 9 হচ্ছে 29, 29 এর দেওয়া আছে 30, তাহলে 29টা কি 30-এর থেকে বৃহত্তর নয়। এই হচ্ছে আর কি 1 থেকে 3 পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো বুঝলে এবার পরের যে আলোচনা দেওয়া আছে, খালি ঘরের যথার্থ সম্পর্ক প্রতীক বসাবো। এই যে সম্পর্ক প্রতীক বসাতে গেলে এইখানে অবশ্যই আমাদের বামপক্ষ, অর্থাৎ এই যে ফাঁকা যে ঘরটা আছে, ফাঁকা ঘরের বাম দিকেটা বলা হচ্ছে বামপক্ষ, ডান দিকেটা হচ্ছে ডান পক্ষ। এই বাম পক্ষের মান আমরা বের করবো। যেমন এখানে যদি মান বের করি 6 যোগ 2, 2 যোগ 4 দেওয়া আছে, 4 2 9 6 14, আর এখানে 6 যোগ দেওয়া আছে কত 2 গুণ হচ্ছে 4, তাহলে 6 2 যোগ করলে 8, 4 32। তাহলে এখানে বড়, এখানে করে দেওয়া আছে একটা 14 একটা 32, তাহলে চিহ্ন বসবে কি এই যে চিহ্ন, যে বড় তার দিকে হামিলি থাকবে, এটা হচ্ছে বড়। আবার 52 থেকে 15 বিয়োগ, এখানে 13 যোগ করার কথা বলা আছে, তাহলে এখানে 50 আর এখানে হচ্ছে কত 50, দুইটা সমান। তাহলে 2 নম্বর অঙ্কে এখানে আবার কি দুইটা সমান হচ্ছে, তো এখানে খালি ঘরে চিহ্ন বসা। অবশ্যই বামপক্ষ ডানপক্ষ উল্লেখ করে, যে 1 নম্বর বা 2 নম্বর অঙ্ক করে দেওয়া আছে, বামপক্ষ ডানপক্ষ উল্লেখ করে অঙ্কগুলো করতে হবে এবং পরবর্তীতে শেষে গিয়ে আমরা প্রতীক বসাবো। এইখানে সমান হলে সমান, না হলে নাই, বড় হলে বড়, যেটা আছে আমরা চিত্রগুলোর মধ্যে আর কি, অর্থাৎ ফাঁকা ঘরে সমান সমান নয় বড় বড় এই চিহ্নগুলো বসাবো। এখন এই 4 নম্বর প্র্যাকটিস ছিল খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও, এগুলো প্র্যাকটিস করে করতে হবে। এখন প্র্যাকটিসের মাধ্যমে আমরা এখান থেকে করবো। তো এগুলো বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই যে পূর্বের যে গাণিতিক প্রতীকের যেখানে ব্যবহারটা এটা সম্পর্কে জানা যাচ্ছে এবং মূল্যায়ন হচ্ছে যে আমরা ছোট বড় বাম পক্ষের কে বড় বা ডান পক্ষের কে বড় এটা নির্ধারণ করতে পারতেছি কি না। তো আজকে এই পর্যন্ত থাক, আমরা পরবর্তীতে আরও এই বিষয়ে আলোচনা করবো।